ব্রেকিং নিউজ, ফের মুখ্য সচিবকে ইমেল, জুনিয়র চিকিৎসকদের বৈঠকে বসার দাবি জানিয়ে ইমেল করল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। বৈঠকে বসার দাবি জানিয়ে ইমেল, আবারও জুনিয়র চিকিৎসকদের ইমেল করল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। ফের মুখ্য সচিবকে ইমেল জুনিয়র চিকিৎসকদের তরফে। তারা যে দাবি করে এসেছিল যে তারা এই মুহূর্তেই তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তুলবেন না, অবস্থান তুলবেন না, আবারও আলোচনায় বসবেন, ঠিক সেই দাবি মতনই কিন্তু ইমেল করা হলো। ইমেল পাঠালো আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। ফের মুখ্য সচিবকে ইমেল পাঠিয়েছে জুনিয়র চিকিৎসকরা এবং সেই ইমেলের মাধ্যমে ঠিক কি ইমেল পাঠানো হয়েছে, কি বার্তা দেওয়া হয়েছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ফের মুখ্য সচিবকে ইমেল জুনিয়র চিকিৎসকদের। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ভাস্করের কাছ থেকে। ভাস্কর, ঠিক ইমেলে কি উল্লেখ করা হয়েছে সে বিষয়ে কি আপডেট পাচ্ছ ভাস্কর? একদম দেখো পাইল, আমরা গতকাল গভীর রাত অব্দি যে খবরের লাগাতার সম্প্রচার করে গিয়েছি, আন্দোলনকারী চিকিৎসকেরা তারা অন্তত সরকারের যে ভূমিকা সেই ভূমিকার সম্পূর্ণ সন্তুষ্ট নন এবং এই মুহূর্তে মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেড আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেড আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তারা গতকাল যেমনটা জানিয়েছিলেন যে তারা আবারও বৈঠকে বসতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে বা রাজ্য প্রশাসনের সঙ্গে। সেই বৈঠকে বসতে চাওয়ার আহ্বান জানিয়েই আবারও মুখ্য সচিবের কাছে মেল পাঠানো হয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের তরফ থেকে এবং যে টাস্ক ফোর্সের কথা বলা হয়েছিল ট্রেড কালচারকে সরানোর জন্য, সেই টাস্ক ফোর্স সম্পর্কে যেমন তারা জানতে চেয়েছে, একই সঙ্গে সার্বিকভাবে যে নিরাপত্তা বিষয়, সেই নিরাপত্তা বিষয় নিয়েও তারা আলোচনা করতে চেয়েছেন এবং আরো একবার মুখ্য সচিব তার কাছে মেল করা হয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের তরফ থেকে। তারা আবারও বৈঠকে বসতে চান এবং একই সঙ্গে ট্রেড কালচার সরানোর জন্য যে টাস্ক ফোর্স গঠনের কথা হয়েছিল, সেই টাস্ক ফোর্সের কি পরিস্থিতি, গোটা বিষয়টা সম্পর্কে তারা জানতে চেয়েছেন এবং একই সঙ্গে তারা উদ্বিগ্ন। তারা লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে এটাই দেখায় যে রাজ্য সরকার আবারও স্বচ্ছতার সঙ্গে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয় কিনা এবং যদি বসতে রাজি হয় সেটা কত দ্রুততার সঙ্গে তারা বসতে চান এবং অবশ্যই যে বিষয়গুলো মূলত জুনিয়র চিকিৎসকেরা বলছেন, যেমনটা যে নিরাপত্তা বা ট্রেড কালচার সংক্রান্ত বিষয়গুলোর কোনো নিষ্পত্তি হয়নি বা সেই হচ্ছে কোনো সদর্থক পদক্ষেপ দেখা যাচ্ছে না, সেই সদর্থক পদক্ষেপগুলো কত দ্রুততার সঙ্গে রাজ্য সরকার নেওয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তৈরি করতে পারে এখন সেদিকে কিন্তু নজর। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর, আরো একবার বৈঠকে বসতে চেয়ে মুখ্য সচিবকে ইমেল করলেন জুনিয়র চিকিৎসকেরা এবং সেখানে বৈঠকে বসতে যাওয়ার কথা বলা হয়েছে এবং সেই বৈঠক কত দ্রুততার সঙ্গে হয় এখন সেটাই কিন্তু দেখায়। তাই ধন্যবাদ ভাস্কর। অবশ্যই বোঝা যাচ্ছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখেই ইমেল পাঠানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। তারা মুখ্য সচিব মনোজ পন্তকে ইমেল পাঠিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, যেখানে তারা যে হাসপাতালগুলিতে নিরাপত্তার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এছাড়াও আমরা দেখেছি রোগী কল্যাণ সমিতির ভেঙে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী, সেটা অবশ্যই মৌখিকভাবে বলেছেন। লিখিত কি পদক্ষেপ নেওয়া হয়েছে সমস্ত বিষয়টাই কিন্তু জানতে চাইছেন চিকিৎসকরা। নিউজ রুমে চলে যাব, আমাদের প্রতিনিধি কিশলয় সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। কিশলয়, আমরা আবারও দেখছি আলোচনার দাবিতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা মুখ্য সচিবকে ইমেল পাঠিয়েছেন, অর্থাৎ কোথাও গিয়ে তারা কিন্তু একদম চাইছেন যে যা পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো কোথাও গিয়ে কতটা লিখিতভাবে, কতটা কড়াভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু তারা খতিয়ে জানতে চাইছেন। কিশলয়, একদম এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ইমেলের অংশ আমি দেখাবো। ইমেলটি ইনফ্যাক্ট যে পুরো ইমেলটা রয়েছে সেটা দেখাবো আমি দর্শকদের। মনোজ পন্তকে মেল করা হয়েছে, জুনিয়র চিকিৎসকরা বলছেন ইন রেফারেন্স টু আওয়ার লাস্ট মিটিং উইথ আওয়ার অনারেবল চিফ মিনিস্টার। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে মিটিং করেছিলাম, আমরা আবারও বলতে চাই যে কি পয়েন্টস রিগার্ডিং আওয়ার 5 পয়েন্ট ডিমান্ডস উইচ ওয়ার লেফট আনরিজলভড। 5টা যে ডিমান্ড করেছিলাম তার মধ্যে অনেকগুলি এখনো আনরিজলভড রয়েছে, অর্থাৎ তার সুরাহা হয়নি। পার্টিকুলারলি আওয়ার 4th and 5th পয়েন্ট, বিশেষ করে স্বাস্থ্য সচিবের পদত্যাগ এবং গোটা হেলথ সিস্টেমের ক্লিন আপ নিয়ে, সাফাই নিয়ে যে কথা বলা হয়েছিল সেগুলোর কথা বলা হচ্ছে। কনসার্নিং দ্য ডেভেলপমেন্ট অফ হেলথ কেয়ার সিস্টেম, সেফটি, সিকিউরিটি অ্যান্ড প্রিভেলিং থ্রেট কালচার এখনো সরানো হয়নি। সেফটি সিকিউরিটি এখনো আমরা সুরক্ষা পাইনি, সেই নিয়ে আমরা আবারও একটা মিটিং করতে চাই। লাস্ট মিটিংয়ে আমাদের অ্যাসিওর করা হয়েছিল যে একটি টাস্ক ফোর্স হবে, সেই টাস্ক ফোর্স আমাদের জন্য কাজ করবে, সেই কাজ হচ্ছে না। তাই জন্য
আরও ডিসকাশন করার জন্য, আরও বক্তব্য আমরা নিজেদের রাখতে চাই আপনার সঙ্গে, সেই জন্য একটি মিটিং করতে চাই আজকেই, সে কথা বলছেন ডাক্তাররা, এবং আমরা অপেক্ষা করছি আপনার উত্তরের। কথাই বলেছেন জুনিয়র ডাক্তাররা, এবং সেই মেলের কি উত্তর আসে এখন সেটাই দেখার। তার কারণ জুনিয়র ডাক্তাররা মনে করছেন তাদের দাবি সম্পূর্ণভাবে মানা হয়নি, তাই তারা এখনো বসে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে। যতক্ষণ না এই আলোচনা হয়ে গোটা বিষয়টা রিজলভ হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। পায়েল, একদমই কিশোর, অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলেই তারা ইমেল পাঠিয়েছেন এবং অবশ্যই প্রত্যেকেরই অপেক্ষা যে ইমেলের উত্তর কখন আসে। আমরা এবার একটু আমাদের আরেক প্রতিনিধি রুমকির কাছে চলে যাব। রুমকি এই মুহূর্তে রয়েছেন সরাসরি আরজি করে, সেখানে এই যে ইমেল পাঠানো হয়েছে জুনিয়র চিকিৎসকরা ঠিক কি বলছেন আমরা শুনবো একবার। রুমকি, একদমই আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। মুখ্য সচিবকে একটা চিঠি দেওয়া হয়েছে, যেটাতে জোর দেওয়া হয়েছে 4 এবং 5 নম্বর যে আপনাদের দাবিগুলো ছিল সেই দাবি নিয়ে কি বলবেন মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবের থেকে আপনারা কি চাইছেন? প্রথমত আমাদের যে ইন্টারনাল সেফটি সিকিউরিটি ডিমান্ডসগুলো ছিল, সেই ডিমান্ডসের এখনো অবধি কি কি কাজ হয়েছে, কতদূর কি কাজ হচ্ছে এবং কি পরিকল্পনা, কত দিনের মধ্যে সেই কাজগুলো হবে, সেটা নিয়ে আমাদের একটা ভ্যালিড বিবৃতি আমরা চাই। এবং আরেকটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, এদের দিয়েই হসপিটালের একটা সিকিউরিটির অংশ সামলানো হচ্ছে। আমরা চাই স্থায়ী কর্মী যেন নিয়োগ হয় এইসব ক্ষেত্রে। মুখ্য সচিবের তরফ থেকে যদি রিপ্লাই আসে তাহলে কি আলোচনার পথ খোলা, কি সেখানে গিয়ে কি বলবেন? দেখুন, আমরা তো আলোচনা করতেই চাই। আমরা আন্দোলনের শুরুর দিন থেকেই আলোচনার জন্য প্রস্তুত ছিলাম। যখন স্বাস্থ্য ভবনেও আমরা আসি তখন থেকে আমরা নবান্ন এবং মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় প্রস্তুত ছিলাম। এখনও আমরা প্রিন্সিপাল সেক্রেটারি বা মুখ্য সচিবের থেকে যদি কোনো সদর্থক রিপ্লাই আসে আমরা আলোচনায় বসতে রাজি। আপনাদের যে আন্দোলন বা কর্মবিরতি সেটা কি চলবে? এই কর্মবিরতির সিদ্ধান্ত ডিসাইডেড হয় বিভিন্ন কলেজের যে জেনারেল বডি তৈরি হয়েছে তাদের মিটিংয়ে। এই জেনারেল বডি মিটিংয়ের পরই এই কর্মবিরতির সিদ্ধান্ত ডিসাইডেড হবে, তবে আজকের দিনের জন্য কর্মবিরতি থাকছে। আর একটা বিষয় জানতে চাইবো, আপনাদের গতকাল যে সাংবাদিক বৈঠক সেখানে আপনারা স্পষ্টভাবে জানিয়েছিলেন যে আপনারা। তো ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রত্যেকে এই মুহূর্তে ইমেলের উত্তরের অপেক্ষায় রয়েছেন এবং অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে গোটা বিষয়টা পরিষ্কার হবে। ধন্যবাদ রুমকি তোমাকে। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ। টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল দাসপুরের একাধিক নদী বাঁধ ভেঙে নতুন করে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুদীপ্তর কাছে। সুদীপ্ত, ভয়ানক পরিস্থিতি, কি অবস্থা সেখানে, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো? আমাকে দেখলেই বোঝা যাবে যে পরিস্থিতিটা কেমন। আমি একেবারে রাস্তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছি। আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হাঁটুর ওপরে জল, এবং যত এগিয়ে যাওয়া যাবে, যত এগোনো যাবে তত কিন্তু এই জলের স্তর বাড়বে। একটা নয়, একের পর এক গ্রাম, এরকম পর 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 একের পর এক গ্রাম কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। কেটিয়াখাল এবং শিলাবতী নদী দুইয়ের জল বেড়ে কিন্তু এই বিপর্যস্ত পরিস্থিতি। এবং তোমায় জানিয়ে রাখবো, সামগ্রিকভাবে পশ্চিম মেদিনীপুর কিন্তু বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। আমার ক্যামেরা পার্সন ছবি তুলে ধরছে, আমি বলবো আরেকটা এগিয়ে গিয়েছি ছবি তুলে ধরে। দেখো কিন্তু শুধু এখন চোখে পড়ছে এবং মানুষরা আগে এই যে পরিস্থিতি, ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, দেবরা, পাপন, একাধিক জায়গায় যেভাবে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে মানুষের যে সমস্যা তা কিন্তু ক্রমে বাড়ছে এবং আজকের পর্যন্ত আরো এই সমস্যা বাড়বে তা কিন্তু বলাই বাহুল্য। রুমকি, একদমই ভয়ানক পরিস্থিতি সুদীপ্ত। সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে, সেই ছবি দেখতে পাচ্ছেন। কি পরিস্থিতি ঘাটালের, একদম হাঁটুরও বেশি জল জমে রয়েছে পুরো গোটা এলাকা জুড়ে, আর সেই জলের মধ্যে দিয়ে একদম জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সেখানকার বাসিন্দারা।